হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমির লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ তো আমরা চলে গেছিলাম চিত্রালয়ে রথের মেলা দেখতে। তো আমরা গেছিলাম হচ্ছে 2-3 দিন আগে। 2-3 দিন পর আমি তোমাদের কাছে শেয়ার করছি, কারণ গলার অবস্থা ভীষণই খারাপ। তোমরা ভয়েসটা শুনলে বুঝতে পারবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রত্যেকটা কালেকশান শুরু থেকে শেষ অবধি তোমাদের কাছে শেয়ার করব। তোমরাও পারলে যেও, তো ভিডিওটা স্কিপ না করে আমার চ্যানেলটি কিন্তু পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে কোথাও কিছু, তো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু চলে গেছি এখানে জগন্নাথের কাছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, সামনের জগন্নাথকে একটু দর্শন করাই। পরপর কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, প্লিজ তোমরা আমার কিন্তু পাশে থেকো। আর পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে প্রথমে তোমরা ভিডিওটা পেয়ে যাও। তো চলো জগন্নাথকে সামনে যাই। এখানে আমরা দানপত্রতে কিছু দান করলাম, যেটা আমাদের সামর্থ্য মতন। তো এখানে চান জল খেয়ে প্রণাম করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের ছোট্ট জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীকে। তো খুবই ভালো লাগছে। আর আমরা কিন্তু অনেক কষ্টে এখানে জগন্নাথের কাছে পৌঁছেছি। কষ্টের কারণটা একটু বলি। আমরা যখনই বেরিয়েছি আমাদের বাড়ির কাছে স্টপেজে একবার দাঁড়াতে হয়েছে, বাচ্চাগুলোকে রেনকোট পরিয়ে ওইভাবেই আমাদেরকে ভিজে ভিজে যেতে হয়েছে, কিছু করার নেই। হালকা টিপটিপ ছিল। তো আবার মেলাতে গিয়েই দেখছি বৃষ্টি পড়ছে। তো আমাদের ছাতা নিয়ে গেছিলাম, যার জন্য কোনো অসুবিধা অতটা পড়তে হয়নি। হ্যাঁ, তোমরা যদি মেলা যেও থাকো কিন্তু অবশ্যই ছাতা রেনকোট নিয়ে যাও, কারণ এখন ঘন ঘন বৃষ্টি পড়ছে। তো দেখতে পাচ্ছ আমরা যাদের সাথে তারাপীঠ গেছিলাম, ওই দিদি আর দাদাভাইয়ের সাথেই গেছিলাম। আর আমার ফ্রেন্ডও গেছিলো, মানে দিদিটার বোন হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর কি, ক্লাসমেট। আর আসার সময় তো ভীষণ ভিজেছি, প্রচুর দুর্গাপুরের জল, সবটাই তোমাদের কাছে শেয়ার করব, প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো দেখতে পাচ্ছ আমাদের লুকটা, আমি একটা গ্রাউন্ড পরে, মানে নায়রা কাটিং গ্রাউন্ডগুলো পরে গেছিলাম। চলো এবার আমরা রথটাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি নিচটা দেখাচ্ছি, কারণ দেখতে পাচ্ছ কতটা কাদা, আর আমি এরকম নায়রা কাটিংয়ের গ্রাউন্ড পরে গেছি, কি অবস্থা। যাই হোক, এখানে দড়িটা টেনে নিলাম, যেটা মানে রথে গেলে আর কি দড়িটা টানতে হয়। তো ছেলেকে আর বরকে ফটো তুলে দিলাম। আমাকে তো ফটো তোলার কেউ নেই, তার জন্য কিছু করার নেই। এটাই হয় হয়তো প্রত্যেকটা মেয়ের সাথে। তো ভীষণই সুন্দর এখানকার রথের ভিউটা, আর সন্ধেবেলার ভিউটাও খুবই সুন্দর। তো এবার আমরা জগন্নাথকে প্রণাম করে রথটা দড়ি টেনে আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তখন বৃষ্টি পড়তে শুরু করেছে, আর আমরা সেইভাবে কিছু কেনাকাটি করতে পারিনি এই বৃষ্টির চক্করে পড়ে। তো প্রচুর কালেকশন ছিল, ভেবেছিলাম নেবো কিছু, বাট কিচ্ছু না। শুধু কী নিয়েছি আমি ওটা তোমাদের কাছে নেক্সট পার্টে শেয়ার করে দেবো। ভিডিওটা তোমরা এনজয় করো। একটু আগে বসেছিল সমস্ত কিছু বিষ্ণুপুরের জিনিস। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। তো এইটা পুরো ইউনিক দেখলাম, প্রথমবার এসছে এই ম্যামটা, দেখতে পাচ্ছ তোমরা। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, সবাই থেকো, সুস্থ থেকো। তো এই ম্যামটাকে আমি বলছিলাম যে ম্যাম আপনার এই কাপগুলোতে যে চা খেতে হয় সেটাও কিন্তু আমার ব্লগে চলে এলো। তো ম্যাম কিন্তু খুব খুশি কথাটা শুনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই।